কি মেনু কার্ডটা পড়েই মুখটা বাংলার 5 হয়ে গেল নাকি? ভাবছো যে পয়সার গিফট এনেছিলাম সেটাও বোধহয় সুদে আসলে তুলতে পারবো না, তাই তো? তবে এতে তোমার কোনো দোষ নেই, এখন হাওয়াটাই এরম চলছে। কায়দা করে মেনুতে কি হচ্ছে জেনে নিয়ে তারপরে প্রেজেন্টেশন কিনতে যাচ্ছে। তবে কত দামের গিফট এনেছো জানি না, খেয়ে দেখো, ভালো লাগলে ভালো, না হলে নাই। তবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি চেটেপুটো তো খাবেই, তারপরে বাড়িতে বানানোর জন্য রেসিপির ফর্মুলাও চাই। তাহলে প্রথমেই 100 গ্রাম মুসুরির ডাল, 100 গ্রাম রহর ডাল আর 50 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। আধ ঘন্টার মধ্যেই মোটামুটি জল খেয়ে ডালগুলো সব ফুলে নরম হয়ে যাবে। বাস এবারে প্রেসার কুকারে এমন পরিমাণ জল দিন যেন ডাল থেকে 1 ইঞ্চি উপরে থাকে, তাহলে একদম পাতলাও হয়ে যাবে না, আবার খুব বেশি মোটাও হবে না। এবার এর মধ্যে এখনই পারফেক্ট নুন দেওয়ার দরকার নেই, 1 চামচ মতো দিয়ে দিন। সামান্য একটু এরকম লম্বা লম্বা লাচ্ছা কাটিং আদার টুকরো আর 1 চামচ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 3টে সিটি। 3টে সিটিতেই ডাল একদম পারফেক্ট গলবে, একটু গোটা গোটাও থাকবে আর পুরো সেদ্ধও হবে, একদম এরকম টাইপের দেখতে হবে। এবার টেস্ট বানানোর জন্য একটা তরকা দিতে হবে। একটা প্যান গরম করে তার মধ্যে 3 চামচ ঘি, ঘিটা মেল্ট হয়ে গেলেই সামান্য জিরে আর 2-3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে হালকা এটাকে ভেজে নিন। তারপরেই 2 চামচ আদা আর 2 চামচ রসুন একদম কুচি করে দিয়ে এটাকেও হালকা ভেজে নিন। এগুলোকে একদম লাল লাল করে ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজা ভাজা হলেই 2 মুঠ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার পেঁয়াজটাকেও মোটামুটি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। ঠিক এরকম টাইপের পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট টাইপের হলেই 2টো মিডিয়াম সাইজের টমেটো একদম কুচি করে দিয়ে দিন। এবার এর মধ্যে আন্দাজ বুঝে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 2 চামচ মতো ভাজা কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে টমেটোটাকে গলিয়ে ফেলুন। টমেটো যখনই পুরোপুরি নরম হয়ে যাবে হাতার পেছন দিক দিয়ে একটুখানি ভালো করে ম্যাশ করে দিন। সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন ঝালের পরিমাণটা একটু ভালো করে চেখে দেখে নিন। তারপরে একদম সিধে প্রেসার কুকারে ডালের মধ্যে, প্যানের মধ্যে তো খানিকটা মশলা লেগে থাকবেই, 2-3 হাতা ডাল দিয়ে ভালো করে গুলিয়ে আবার সেই প্রেসার কুকারে দিয়ে দিন। ভালো করে একবার মিশিয়ে দিয়ে গ্যাসের উপরে এবার 5 মিনিটের জন্য ডালটাকে বসান। এবারে একদম ফাইনাল টাচ, 1 চামচ মতো ঘি দিয়ে দিন। নুনটা একটু টেস্ট করে দেখে নিন, দরকার পড়লে নুন আর সামান্য একটু চিনি আর অল্প করে ধনেপাতা কুচি, এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে 2 মিনিট খালি ভালো করে ফুটিয়ে দিলেই একদম সুপার টেস্টি ডাল ভাত সবের সঙ্গে সুইটেবল মারাত্মক লেভেলের টেস্টের ডাল তরকা রেডি। এবার একটু এর সঙ্গে বেশ লাল লাল মচমচে আলু ভাজা। এই আলু ভাজার জন্য কড়াইতে তেল একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিন, সামান্য একটু নাড়িয়ে ছাড়িয়ে এবার আলু ভাজা আলুগুলোকে দিয়ে দিন। বেশ ওপর নিচ করে তেলের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দিয়ে শুধুমাত্র পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু কড়া করে ভেজে তুলে নিন। ঠিক এই টাইপের ভাজা হয়ে গেলে এবার তেল ছেঁকে তুলে নিন। নরম প্লাস মুচমুচে আলু ভাজা রেডি। এবার এই তরকা ডাল আর আলু ভাজার সঙ্গে যদি জিরা রাইস হয়ে যায় তাহলে একদম দুপুরের খাওয়াটা 16 কলা পূর্ণ হয়ে যাবে। কিচ্ছু না, একদম সোজা। কড়াই গরম করে 2-3 চামচ ঘি দিয়ে দিন। ঘিটা গলে গেলে 1 চামচ জিরে দিয়ে একটু নাড়িয়ে দিন। একটু ভাজা ভাজা হয়ে আসলে যে চালের ভাতই ঘরে বানিয়েছেন সেটা বাসমতি হোক আর লরিমতি হোক 3-4 হাতা মতন দিয়ে সামান্য একটু নুন দিয়ে 1 মিনিট ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে দিন। জিরা রাইস তৈরি। বাস জোগাড় যন্ত্রী হয়ে গেছে, এবার খালি ডানাতের কাজ। গরম গরম জিরা রাইস নিয়ে নিন 2-3 হাতা, 2 হাতা মতো তরকা ডাল আর সামান্য একটু আলু ভাজা। এবার মেখে মুখে খেয়ে খুয়ে দেখুন তো, এত মারাত্মক টেস্ট, আচ্ছা আচ্ছা রেসিপি ফেল হয়ে যাবে। আলু ভাজা ডাল ভাত নাম শুনে মনে হবে এ বাবা, কিন্তু মেখে মুখে ঢোকালে মনে হবে উরে বাবা, সুপার সুপার টেস্ট। তো দুপুরবেলা জিরা রাইস দিয়ে গোডাউন ভর্তি করে রাত্রিবেলা গোডাউনের জন্য রুটি পরোটাই বেস্ট।